ছাত্রলীগের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আমরা বলতে চাই ভাইরা আমার, যুবকেরা লিখতেছে ফেসবুকে যে ছাত্রলীগকে মুছে ফেলা যাবে না, ছাত্রলীগ থাকবে এদেশের দোকানদারদের বাকির খাতায়। কোন জায়গায়? ছাত্রলীগকে মুছে ফেলা যাবে না, ছাত্রলীগ থাকবে এদেশের লক্ষ লক্ষ দোকানদারদের বাকির খাতায়। কারণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে লক্ষ লক্ষ টাকা বাকি খাইছে, পরিশোধ করে না। কথা বলে ডেকেরা। এই জন্য ভাইরা আমার, যুবকেরা লিখতেছে ছাত্রলীগকে মুছে ফেলা যাবে না, ছাত্রলোক হারিয়ে যাবে না, ছাত্রলীগেরা থাকবে এদেশের দোকানদারদের বাকির খাতায়। তাহলে হালখাতা সময়, হালখাতা যখন করবে দোকানদার, তখন মনে হয় ছাত্রলীগের ভাইরা এসে বাকি পরিশোধ করবে। কারণ এরা ক্ষমতার দাপটে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে, বিশ্ববিদ্যালয়ের হোটেলগুলোতে খাবার খেয়েছে, কিন্তু 1 টাকাও পরিশোধ করে নাই। কারণ এরা ক্ষমতার দাম্ভিকতায় আকাশচুম্বী হইয়া মনে করেছিল যে না, আমরা যে জায়গায় পৌঁছে গেছি এই জায়গা থেকে নামানোর কেউ নাই। যারা এদেশের বাংলাদেশের বৃহত্তম একটি দল জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করেছিল, 2 মাসের ব্যবধানে আজকে জাতির সামনে তারা নিষিদ্ধ হয়েছে। এই জন্য আল্লাহর কৌশল বোঝা বড় দায়। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও কৌশল করে, আমার আল্লাহর কৌশলও আছে, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা, আর আমার আল্লাহ হলেন উত্তম কৌশলী, শ্রেষ্ঠ কৌশলী। বলেন আল্লাহু আকবার। ওরা পরিকল্পনা করে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য, আর আমার আল্লাহ পরিকল্পনা করে তার জমিনে ইসলাম আর মুসলমানকে টিকিয়ে রাখার জন্য। আমার আল্লাহর পরিকল্পনা সবচাইতে উত্তম পরিকল্পনা। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য ছাত্রলীগ থাকবে এদেশের দোকানদারদের বাকির খাতা। কথা বলেন ঠিক কিনা? ছাত্রলীগ থাকবে কলেজ ক্যান্টিনে যে সমস্ত ভাইয়েরা হোটেলের বিজনেস করতো তাদের বাকির খাতায়। কারণ এরা খাইছে কিন্তু হোটেলের বিল পরিশোধ করে না। ক্ষমতার দাম্ভিকতায় দোকানদারদের হুমকি দিত, আমাদের এলাকায় দোকানদারি করো, আবার আমার কাছে টাকা চাও, বেটা বোঝো না আমি ছাত্রলীগ। এরকম দাম্ভিকতা যারা করেছিল, আজকে তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার মানে ছাত্রলীগ হারিয়ে যাবে না, ছাত্রলীগকে মুছে ফেলা যাবে না। ছাত্রলীগ আছে এদেশের দোকানদারদের বাকির খাতা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ছোটখাটো এলাকার নেতা বানায়, ওর গরম এলাকায় থাকা যাইতো না। কি গরম দেখাইতো, আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়। নেতার গরমে এলাকায় থাকা যাইতো না। বড় বড় কথা বলতো যারা, পালিয়ে গেছে তারা। আজকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য বাজান গো আমার, ক্ষমতা পাইলে দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। এটা আল্লাহর দেয়া নিয়ামত মনে করতে হয়। যারা ক্ষমতা পেয়ে সঠিকভাবে জনগণের ব্যবহার করবে, জনগণের সাথে উত্তম আচরণ করবে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে যারা রাজনীতি করবে, যারা দেশের মানুষের ভালো করার জন্য রাজনীতি করবে, দেশের জনগণের জন্য রাজনীতি করবে, তাদেরকে কখনো ক্ষমতার চেয়ার ছেড়ে পালানো লাগবে না। যারা ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার কায়েম করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরুদ্ধে আইন পাস করবে না, ইসলাম বিদ্বেষী কোনো আইন পাস করবে না, তারা চিরকাল ক্ষমতার চেয়ারে টিকে থাকবে। ইতিহাসের পাতায় স্বর্ণ করে তাদের নাম লেখা থাকবে। ইতিহাস পড়ে পড়ে মানুষ তাদের জন্য দোয়া করবে। কিন্তু যারা স্বৈরাচার হবে, জালেম হবে, জুলুম করবে, মানুষ তাদের জন্য দোয়া করবে না, বদদোয়া দেবে। সারা জীবন ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরেকটু জোরে বলেন কে? ভাই যাদের ছাতা আছে ছাতা ধরেন, দৌড়েই না। একটু আসলে আপনাদেরকে জোর করে রাখার অবস্থা না, বৃষ্টি পড়তেছে, কষ্ট হচ্ছে আপনাদের না? আচ্ছা বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কি না? এই দুনিয়ার জমিনে বলেন তো বাজান, যাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে এরা কি? আপনাদের লালমনির হাত থেকে একটা ছেলে যদি ঢাকায় যায়, ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 100 বছর ক্ষমতার চেয়ার ভাড়া দেয়। কিন্তু যতই ওরা ক্ষমতার চেয়ারে বসে লাফালাফি করুক, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। সব বিষয়ের উপরে আমার আল্লাহ হলেন একমাত্র ক্ষমতা। বলেন বলেন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে ক্ষমতার চেয়ারে বসাই কে? কিন্তু এই ক্ষমতার চেয়ারে বসাইলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার চেয়ারে বসাইয়াও অনেক মানুষকে লাঞ্ছিত করেন কে? এই পৃথিবীর জমিনে এমনও মানুষকে আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসাইয়া শুধুমাত্র দাম্ভিকতা অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংড়া মশার কামড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। কথা বলে ঠিক কি না? শ্রীলঙ্কার ক্ষমতাধরেরা যখন ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করেছিল, আল্লাহ পাক জনগণের সামনে ওদের কাপড় খুলে উলঙ্গ করেছিল। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, ক্ষমতার চেয়ার দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কারণ অনেক মানুষকে ক্ষমতা দিয়াও লাঞ্ছিত করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে এটি খেয়াল করেন, তাহলে আসমান জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি আমার আল্লাহর কুদরতি হাতে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাধর। বলেন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, এই পুরো পৃথিবীর জমিন আল্লাহ পাক 4 জন মানুষকে পাওয়ার, রাজত্ব, ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার ক্ষমতার নেতা হলে ওর গরমে থাকা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবীর জামানায় একটা গোত্রীয় লিডার, ছোটখাটো দলপতি, বিরাট বড় নেতা না, ছোট্ট একটা নেতা। আমার ভাইয়েরা, তাদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার। এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, আমার ভাইয়েরা ধরে
মদিনায় চলে গেছেন। বিশ্বনবী মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরেরা নবীজি মদিনায় যায় কি করতেছে এই টেনশনে ওদের ঘুম আসে না। তখন তারা কি করলো জানেন? এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া লাত উজ্জা, দেবদেবী সরস্বতী, রাধাকৃষ্ণ ভগবতী তাদের প্রতিমার সামনে দাঁড়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লা ফেলাইতে চাই, আমার নবীর দেহ থেকে মাথা আলাদা করতে চাই। আমার নবী কি ওর পাকা ধানি মই দিয়েছে? আমার নবী কি ওর বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ আছে? না না না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই, কিন্তু নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এই জন্য এটা এই কাফেররা সহ্য করতো না। আমার নবী এক আল্লাহর দাওয়াত দেয়, এটা ওরা মানতে পারতো না। ওরা মানে 33 কোটি দেবতা, বলে এতগুলো মাই নাই সমস্যার সমাধান হয় না, আর এক আল্লাহকে মানলে সমস্ত সমস্যার সমাধান হবে, এটা ওরা মানতে পারতো না। এই জন্য আমর শপথ গ্রহণ করলো নবীজির কাল্লা না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এই শপথ গ্রহণ করে মদিনার পথে যখন রওনা করলেন, আল্লাহ পাক এই মেসেজ বিশ্ব নবীর মাথার মেমোরির মধ্যে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এই খবর নবীজি জানার পরে সাহাবায়ে কিরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরাই বলো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো এখন আমি কি করতে পারি। হযরত ওসমান দেখে বলে, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহর কাছে দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন হাত পা প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবী ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করে বলতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা শুধু এতটুকু বলেছেন। আসমান থেকে আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায় দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানের যখন বাঁকা পথে চলবে ওদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জোরে বলে লিল্লাহে তাকবীর। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়। এই গ্রামের নাম কি? আমেনা বাজার, ভেলামারি। আচ্ছা শোনেন, একটা উদাহরণ দেই। মনে করেন এই গ্রামে চুরি হচ্ছে, প্রতিদিন চুরি হচ্ছে, কথা কয় নাকি? আপনারা দোয়া করেন না? দোয়া করা বোঝেন তো নাকি? হাত তুলে কেউ দোয়া করে এরকম দড়ি পাখায়, কেউ আবার দোয়া করে আবার এরকম পিসার মাপে, একজনের মুনাজাতের সিস্টেম এক একটা, কথা কন। আবার কোন কোন যুবক এরকম চুপচাপ থাকে, আবার কেউ হাতই তোলে না। যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন, হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ও বারবার দোয়াই ধরেনি, কথা কন ঠিক কিনা? আচ্ছা এদিকে খেয়াল করেন তো, চোরের অত্যাচারে প্রতিদিন গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, কারো জানমালের নিরাপত্তা নেই। তো এইবার আদিতমারি বাজার থেকে একটা ছেলে 10 কেজি জিলেবি নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। এইবার ইমাম সাহেব এশার নামাজ পড়ে হাত তুলে বলে, আল্লাহ এই এলাকার মানুষকে চোরের হাত থেকে হেফাজত করো। চোরও জিলেবি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। আমার ভাইয়েরা বলেন তো, বাইরের গ্রামেরই চোর থাকে না, ওই গ্রামের 2-1 থাকে? আবার ভাইবেন না যে আপনাদের গ্রামের বদনাম করতেছে না, এটা উদাহরণ, কথা বোঝানোর জন্য একটা কথা উদাহরণ দিয়ে বলতে হয়। এই এতটুকু, আপনারা ভালো মানুষ, আল্লাহর ওলি, কথা কয় নাকি? আমি আপনাদের বিরুদ্ধে ওয়াজ করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জায়গায় ইমাম সাহেব হাত তুলে যদি দোয়া না করে বলতো, ভেলাবাড়ির যুবকেরা, তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ, টাকা পয়সা, গহনা গাড়ি, সুন্দরী বউকে হেফাজত করতে যাও, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ও লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাস পর্যন্ত হাসপাতালের বেড থেকে উঠতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়া বন্ধ হবে না, শক্ত আইন লাগবে। এই জন্য আল্লাহ তাআলা শক্ত আইন দিয়েছেন, চোর যদি চুরি করে আর যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে যদি বলা হতো আজ থেকে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো,
চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আর একটু জোরে বলেন কার আইন? বাইতুল মোকাররমের কথা বলতে গিয়ে আমার মনে পড়লো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। আপনারা সবাই জানেন এবার বাইতুল মোকাররম এই মসজিদের সম্মানিত সুযোগ্য একজন খতিব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এইবার একজন যোগ্যতা সম্পন্ন হাদিস বিশারদকারী বাংলাদেশের যোগ্য একজন আলেম, দ্বীনের দায়ী, নিরহংকার একজন আলেম হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তাকে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বলুন আল্লাহ।